তোমাদের সবার জন্য বড় খুশির খবর রয়েছে। বর্তমানে বাংলা আবাস যোজনায় 16 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির যে 7,500 টাকাটা সেটা কিন্তু দেওয়া শুরু হতে চলেছে। এবার কবে থেকে টাকা দেবে, কারা পাবে, কিভাবে টাকা পাবেন, অথবা আপনি কি টাকা পাবেন কি পাবেন না, অথবা ফাইনাল লিস্টে আপনার নামটা আছে কি না সেটা কীভাবে চেক করবেন, অথবা টাকা পেতে আপনি কী কী ডকুমেন্টস জমা দিতে হবে পঞ্চায়েত অথবা ব্লক অফিসে, এবং সঙ্গে কয়টি ভেরিফিকেশন পদ্ধতি রয়েছে, কয়টি ভেরিফিকেশন পদ্ধতির মাধ্যমে টাকা সবাইকে প্রোভাইড করা হয়, এবং সঙ্গে বর্তমানে আপনার জেলায় ফাইনাল লিস্ট জারি করা হয়েছে কিনা, অথবা সেখানে আপনার নামটা রয়েছে কিনা সেটা আপনি কীভাবে চেক করবেন, এবং সঙ্গে যাদের কিন্তু খসড়া লিস্টে অনেকের নাম ছিল কিন্তু ফাইনাল লিস্টে তাদের নাম নেই, সেক্ষেত্রে তারা কী করলে তাদের নাম কিন্তু ফাইনাল লিস্টে উঠে যেতে পারে। এছাড়াও কিন্তু বাংলা আবাস যোজনা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ নতুন আপডেট কিন্তু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং যারা কিন্তু নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমে আপনাকে বুঝতে হবে যে বাংলা আবাস যোজনার স্টেপটা কী রয়েছে, কীভাবে মানুষটা টাকা পায়, ঠিক আছে? প্রথম হচ্ছে যে বাংলা আবাস যোজনায় এই বছর 2025-এ কিন্তু 16 লক্ষ উপভোক্তাকে টাকা প্রোভাইড করা হবে, এবং যাদের নাম কিন্তু PWL লিস্টে যাদের নাম রয়েছে, ঠিক আছে, 16 লক্ষ উপভোক্তা যাদের নাম কিন্তু PWL লিস্টে নাম রয়েছে তারা কিন্তু এলিজিবল, ঠিক আছে? এবার অনেকে ভাবছেন যে PWL লিস্টে নাম রয়েছে মানে আপনি যে টাকা পেয়ে যাবেন, এরকম কিন্তু নয়। PWL লিস্টে যাদের নাম ছিল তাদের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সুপার চেকিংয়ের কাজ কিন্তু কমপ্লিট করা হয়েছিল, এবং সঙ্গে একটি খসড়া লিস্ট কিন্তু জারি করে দেওয়া হয়েছিল, যেটা কিন্তু আমি আগের ভিডিওতে আপনাদের দেখেছিলাম যে বর্তমানে 3 থেকে 7 নভেম্বর মধ্যে প্রতিটি জেলায় কিন্তু খসড়া লিস্ট কিন্তু পাবলিশ করা হয়েছিল, সেটা আপনাদের আগে দেখিয়েছিলাম। এবার সেই খসড়া লিস্টে যাদের নাম ছিল এবার তাদের পুনরায় কিন্তু একটি ভেরিফিকেশান হবে, পুনরায় কিন্তু ভেরিফিকেশান হয়ে ফাইনাল লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু এই বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির কিন্তু টাকা পাবে, ঠিক আছে? বোঝা গেল? প্রথম যে PWL লিস্ট, ঠিক আছে, সেখানে যাদের নাম থাকবে তাদের কি হবে যে খসড়া লিস্টে তাদের নাম উঠবে। এবার খসড়া লিস্টের পর আবার চেকিং হবে, চেকিং হয়ে যাওয়ার পর তাদের নাম কিন্তু ফাইনাল লিস্টে উঠবে। ফাইনাল লিস্টের পর ফাইনাল লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু বর্তমানে কিছু কিছু জেলায়, যেমন বর্তমানে নদিয়া জেলায় যে পেমেন্ট লিস্ট কিন্তু জারি করা হয়েছে, এবং সেখানে যাদের কিন্তু ফাইনাল লিস্টে যাদের নাম ছিল তাদের অ্যাকাউন্টে কিন্তু 1 টাকা করে পাঠানো হয়েছে, কারণ এটা চেক করা হচ্ছে যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিকঠাক রয়েছে কি না সেটা কিন্তু চেক করার জন্য 1 টাকা করে পাঠানো হয়েছে। তো এবারে মেন কথা হলো যে ফাইনাল লিস্ট কি তাহলে সমস্ত জেলায় কিন্তু জারি করা হয়েছে? দেখুন, সমস্ত জেলায় কিন্তু এখনও পর্যন্ত কিছু কিছু জেলায় এখনও পর্যন্ত ফাইনাল লিস্ট কিন্তু জারি করা হয়নি। এবার ফাইনাল লিস্ট সমস্ত জেলায় বা আপনার জেলায় জারি করা হয়েছে কি না সেটা আপনি কীভাবে চেক করবেন? সেটা কিন্তু চেক করার জন্য আপনি অনলাইনে কোনো সিস্টেম নেই। তো সেক্ষেত্রে আপনি পঞ্চায়েত অথবা ব্লক অফিসে গিয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে যে আপনার জেলায় ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছে কিনা, অথবা সেখানে আপনার নামটা আছে কিনা সেটা আপনি চেক করার জন্য আপনাকে ব্লক অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে, ঠিক আছে? বোঝা গেল বিষয়টি ক্লিয়ার? এবার এটা সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর তারপরে বর্তমানে ডিসেম্বরে যে টাকা দেওয়ার কথা ছিল, ঠিক আছে, প্রথম কিস্তির টাকা কিন্তু ডিসেম্বরে দেওয়ার কথা ছিল, কিন্তু এই SIR-এর জন্য কিন্তু সেটা পিছিয়ে বর্তমানে জানুয়ারিতে করে দেওয়া হয়েছে। অর্থাৎ যে জানুয়ারি 15 তারিখের মধ্যে যাদের কিন্তু ফাইনাল লিস্টে যাদের নাম আছে তাদের অ্যাকাউন্টে কিন্তু যে প্রথম কিস্তির টাকাটা ছাড়া হতে পারে, ঠিক আছে? এবার আগের বারে তো অনেকে কমেন্ট করেছে যে আমাদের ফাইনাল লিস্টে নাম আছে কিন্তু বর্তমানে এই যে 1 টাকা করে পাঠানো হচ্ছে সেটা কিন্তু এখনও আসেনি। দেখুন, সবে কিন্তু সবার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য 1 টাকা করে পাঠানো হচ্ছে, আপনার অ্যাকাউন্টে কিন্তু আসবে, ঠিক আছে? সেটা নিয়ে আপনার কোনো রকম চিন্তা করার দরকার নেই। আপনার ফাইনাল লিস্টে নাম রয়েছে, তো সেক্ষেত্রে 1 টাকা করে আপনার অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করা হবে, সেটা আপনার আসবে, সেটা নিয়ে আপনার কোনো রকম চিন্তা করার দরকার নেই, সেটা হয়ে যাবে। এবং সঙ্গে ফাইনাল লিস্টে যাদের নাম রয়েছে এবং যাদের অ্যাকাউন্টে 1 টাকা করে এসেছে তাদের কিন্তু পঞ্চায়েতে যেতে বলছে। অনেক জায়গায় কিন্তু বিভিন্ন যে অ্যানাউন্স করা হচ্ছে যাদের কিন্তু ফাইনাল লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সঙ্গে আধার কার্ড এবং যে আপনার যে ট্যাক্স রয়েছে, যে জমির ট্যাক্স, এই 3টি ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনাকে পঞ্চায়েতে যেতে বলছে, এবং সেখানে কিন্তু এই সব ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে। তো সেই জন্য আপনার যদি নাম ফাইনাল লিস্টে থেকে থাকে এবং আপনার অ্যাকাউন্টে 1 টাকা আসুক বা না আসুক, যদি ফাইনাল লিস্টে আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই 3টি ডকুমেন্ট নিয়ে কিন্তু পঞ্চায়েতে যান, এবং সেখানে এইসব ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে, ঠিক আছে? এবার অনেকে কোশ্চেন আছে যে আমার খসড়া লিস্টে আমার নাম রয়েছে কিন্তু ফাইনাল লিস্টে আমার নাম আছে কি না, আমি সেটা কীভাবে চেক করবো যে ফাইনাল লিস্টে আমার নামটা উঠেছে কি না? তো সেক্ষেত্রে বর্তমানে দেখুন, ফাইনাল লিস্ট কিন্তু কোনো প্রকারের অনলাইনে জারি করা হয়নি। যাদের কিন্তু খসড়া লিস্ট জারি করা হয়েছে সেটা অনলাইনে কিন্তু জারি করা হয়েছে, সেটা কিন্তু অনলাইন থেকে সবাই দেখতে পাবে, কিন্তু এই যে ফাইনাল লিস্টটা বর্তমানে কিন্তু কোনো প্রকারের
অনলাইনে কিন্তু জারি করা হয়নি, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই লিস্টে যদি আপনার নামটা আছে কিনা সেটা চেক করার জন্য আপনাকে কিন্তু পঞ্চায়েতে অথবা ব্লক অফিসে কিন্তু ভিজিট করতে হবে, ঠিক আছে। এবার আপনার জেলায় বর্তমানে আপনার যে পঞ্চায়েত রয়েছে এবং আপনার যে ব্লক অফিস রয়েছে সেখানে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন এবং সেখান থেকেই আপনার ফাইনাল লিস্টে আপনার নামটা আছে কি না সেখান থেকেই কিন্তু আপনি চেক করতে পারেন। এবার যাদের কিন্তু খসড়া লিস্টে নাম ছিল কিন্তু ফাইনাল লিস্টে তাদের নাম উঠেনি, এবার সেটা কী জন্য ওঠেনি সেটা কিন্তু তাদেরকে বললে তারা কিন্তু বলে দেবে আপনাকে যে কেন খসড়া লিস্টে নাম ছিল কিন্তু পুনরায় চেকিংয়ের পর আপনার নামটা কেটে দেওয়া হয়েছে, সেটা কী কারণটা কিন্তু তারা বলে দেবে। তারপর সেই প্রবলেমটা সলভ করে দিলে তারপর কিন্তু আপনার নাম পুনরায় কিন্তু ফাইনাল লিস্টে উঠে যেতে পারে, ঠিক আছে। এবং সঙ্গে ফাইনাল লিস্টের পর যে পেমেন্ট লিস্ট, ঠিক আছে, পেমেন্ট লিস্ট অর্থাৎ যে 1 টাকা করে পাঠানো হচ্ছে তার যদি লিস্ট আপনি চেক করতে চান সেটাও কিন্তু আপনাকে পঞ্চায়েত অথবা ব্লক অফিসে গিয়ে কিন্তু চেক করতে হবে, অথবা আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে নাকি 1 টাকা এসেছে নাকি আপনার অ্যাকাউন্ট চেক করলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। তবে এই 1 টাকাটা তাদের অ্যাকাউন্টে আসে যাদের কিন্তু ফাইনাল লিস্টে যাদের নাম রয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু এই 1 টাকা করে পাঠানো হচ্ছে, ঠিক আছে। নদীয়া জেলায় ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে, এবার ধীরে ধীরে সমস্ত জেলায় কিন্তু এই যে অ্যাকাউন্ট ভেরিফিকেশান কিন্তু শুরু হয়ে যাবে, 1 টাকা করে সবার অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হবে অ্যাকাউন্ট ভেরিফিকেশানের জন্য, ঠিক আছে। তারপর অ্যাকাউন্টটা ভেরিফিকেশান হয়ে গেলে যে সব অ্যাকাউন্টে সব ঠিকঠাক আছে তারপর কিন্তু প্রথম কিস্তির টাকাটা কিন্তু ছাড়া হবে 60,000 টাকাটা, ঠিক আছে। তো এইটাই বোঝা গেল যে এটা হচ্ছে ফুল প্রসেস বাংলা আবাস যোজনার টাকা পাওয়ার কিন্তু এইটা স্টেপ, যে প্রথম কিন্তু যে পিডব্লিউ লিস্টের নাম থাকবে, তারপরে ভেরিফিকেশান হয়ে খসড়া লিস্ট একটা তৈরি হবে, সেই লিস্টে তারপর নাম থাকবে, তারপর সেখান থেকে পুনরায় কিন্তু চেকিং হয়ে যাওয়ার পর ফাইনাল একটা লিস্ট জারি করা হবে, এবার সেখানেই যাদের নাম থাকবে তারা কিন্তু প্রথম কিস্তির টাকা কিন্তু পাবে এবং তাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশানের জন্য বর্তমানে কিন্তু 1 টাকা করে পাঠানো হচ্ছে তাদের অ্যাকাউন্টটা সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, এবং তাদের কিন্তু যে এই আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সঙ্গে যে জমির ট্যাক্স এটা নিয়ে কিন্তু পঞ্চায়েতে যেতে বলছে, ঠিক আছে। এবার সেখানে গিয়ে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে যাবে এবং 1 টাকা পাঠিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশান হয়ে গেল। তো এইভাবে সব কিছু ভেরিফিকেশান এবং সব কিছু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রথম কিস্তির টাকাটা কিন্তু ছাড়া হবে, ঠিক আছে। সেটা কবে? ডিসেম্বরে দেওয়ার কথা ছিল কিন্তু এসআরের জন্য সেটা একটু পিছিয়ে জানুয়ারি মাসে করে দেওয়া হয়েছে। জানুয়ারি মাসে 15 তারিখের মধ্যে কিন্তু টাকা প্রথম কিস্তির টাকা কিন্তু ছাড়া হতে পারে, যবে ছাড়া হবে আপনাদের জানিয়ে দেবো। এবং সঙ্গে সেকেন্ড কিস্তির টাকাটা কবে ছাড়া হতে পারে? তো সেটা হচ্ছে 2026-এর মে জুন মাসের দিকে ছাড়া হতে পারে, ঠিক আছে, সেকেন্ড কিস্তির টাকাটা। ওকে, বাংলা আবাস যোজনা কিন্তু টোটাল 1,20,000 টাকা দেওয়া হয়, ঠিক আছে, প্রথম কিস্তির টাকা এবং সেকেন্ড কিস্তির টাকা 2 কিস্তির মাধ্যমে 1,20,000 টাকা দেওয়া হয়। তবে কিছু কিছু জেলায় 1,20,000 প্লাস 10,000 টোটাল মিলে কিন্তু 1,30,000 টাকাও দেওয়া হয়, ঠিক আছে। তো এটাই ছিল মেন আপডেট। এবার আপনারা কমেন্ট করে জানান যে আপনার কি ফাইনাল লিস্টে আপনার নামটা আছে না আপনার খসড়া লিস্টে আপনার নাম আছে, অথবা আপনি কি যে অ্যাকাউন্ট ভেরিফিকেশান 1 টাকা পেয়েছেন। বর্তমানে সবাই কোন পরিস্থিতিতে বর্তমানে আছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সেক্ষেত্রে আমার কিন্তু নেক্সট ভিডিও বানাতে সুবিধা হবে যে কারা কোন পরিস্থিতি আছে, যে আমার খসড়া লিস্টে আমার নাম রয়েছে। তো এবার কেউ বলছে আমার যে ফাইনাল লিস্টে নাম আছে, সেক্ষেত্রে সুবিধা হবে কারা বর্তমানে কোন পরিস্থিতিতে আছে, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। অথবা কাদের পিডব্লিউ লিস্টের নাম ছিল কিন্তু খসড়া লিস্টের নাম নেই, অথবা খসড়া লিস্টের নাম ছিল ফাইনাল লিস্টের নাম নেই, অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে একবার নেক্সট ভিডিওতে ফুল ডিটেলসে কিন্তু ভিডিও আনবো, ঠিক আছে। তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।